সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাহাবী দুইটা হাত তুলে ডেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রক্তের বন্ধনের দরকার নাই, কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়ের জিম্মাদার, আমার ভাইরে ঋণ পরিশোধের জন্য ছুটি দিয়ে দেন, আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন নতুন করে বিচার সিদ্ধান্ত লিখলেন, আবার নতুন করে, যাও যুবক, তোমার 1 মাসের ছুটি দিলাম। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজের আজানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা। যদি তুমি মদিনায় জুমার নামাজের পরেও না আসো, তাহলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবু যর গিফারিরে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। নওজোয়ান যুবক ঋণ পরিশোধের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে। খলিফাতুল মুসলিমিন পিতার হত্যার দাবিতে বাদী পক্ষ যে 2 জন, তাদের নায়িকা বললেন, আপনারাও চলে যান। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বরের মসজিদে আপনারা পড়বেন। জুমার নামাজের পরে নওজোয়ান যুবক যদি ফেরত না আসে, তাহলে আবু যররে গলা কাইটা হইলেও আপনাদের বিচার আপনাদেরকে দেওয়া হবে। নওজোয়ান যুবক বাড়িতে চলে গেছে, বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে। ঋণ পরিশোধ করে নওজোয়ান যুবক